আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে আমরা না বলতে কেন এতটা ভয় পাই? ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয়েছে যে সবাইকে শ্রদ্ধা করো, ভালোবাসো, খুশি রাখো, না বলবে না, হ্যাঁ বললে সবাই ভালোবাসবে, রাইট? আর এই আদেশকে ফলো করতে গিয়ে আমরা নিজেদের অস্তিত্বের কথাই ভুলে যাই। কিন্তু একটি সময় এমন আসে যখন না বলাটা কেবল প্রয়োজন নয়, বরং শক্তি হয়ে যায়। আবার অনেকের কাছে হয়ে যায় দুর্বলতা। দেখুন বন্ধু, না বলার মানে এ নয় যে আপনি খুবই সেলফিশ। না বলার মানে হলো নিজের পিস এবং প্রায়োরিটিসকে রেসপেক্ট করা। প্রতিদিন লোকেরা আমাদের কাছ থেকে কিছু না কিছু চাওয়ার আশা রাখে, ছোট একটি ফেভার, ছোট হেল্প বা ছোট একটি কমিটমেন্ট অ্যাটসেট্রা। আর আমরা না বলার থেকে বাঁচার জন্যে ওকে, ঠিক আছে, আমি করে দেব, এইসব বলে দিই। আর এর ফলে কি হয়? আমরা ক্লান্ত হয়ে যাই, বিরক্ত হয়ে যাই এবং নিজের প্রায়োরিটিসকেই ভুলে যাই। প্রতিটি ইয়েস বলার সাথে সাথে আমরা আমাদের জীবনের একটি টাইম এবং এনার্জির অংশকে সামনের ব্যক্তিকে দিয়ে দিই, যার ফলস্বরূপ ধীরে ধীরে আমরা নিজেদের জন্যই নো হয়ে যাই। আমরা না বলতে ভয় পাই কারণ আমরা চাই যে লোকেরা যেন আমাকে পছন্দ করে। আমরা ভাবি যে যদি আমি না বলে দিই তাহলে লোকেরা রেগে যাবে, দুঃখী হয়ে যাবে এবং আমাকে সেলফিশ ভাবতে শুরু করে দেবে। কিন্তু একবার ভেবে দেখুন যে প্রতিবার হ্যাঁ বলে যদি আপনি নিজের উপরেই রেগে যাচ্ছেন, তো সেই হ্যাঁ বলে কি লাভ হলো? সবাইকে খুশি রেখে নিজেকে দুঃখী রাখাটা কি যুক্তিযুক্ত? প্রিয় বন্ধু, না বলাটা আসলে একটি স্কিল। আর প্রতিটি স্কিলের মতো এই স্কিলটিকেও শিখতে হয়। না বলার মানে কাউকে রিজেক্ট করা নয়, এটি তো হলো নিজের জীবনের লিমিট সেট করার সিগন্যাল। না বলার অর্থ এই যে আপনার টাইম, আপনার হেলথ এবং আপনার শান্তি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ বাকি অন্যান্য জিনিসগুলির তুলনায়। এটি হলো আসলে এক ধরনের বাউন্ডারি। আর বাউন্ডারিজ কেবল রিলেশনশিপের জন্যই নয়, বরং মেন্টাল হেলথের জন্যও জরুরি। না বলা হলো এক প্রকার সেলফ রেসপেক্ট। ভেবে দেখুন তো, যদি আপনি সবসময় হ্যাঁ বলতে থাকেন তাহলে লোকেরা কি ভাববে? তারা ভাববে যে আপনার সময়ের ভ্যালু আপনি জানেন না, আর আপনার সময় তো তাদের। যার কারণে তারা আপনার উপর আরও বেশি প্রত্যাশা রাখতে শুরু করবে, আর আপনি আরও বেশি বিরক্তি অনুভব করতে শুরু করবেন। তারপর আসবে ফ্রাস্ট্রেশন, সেলফ ডাউট এবং ডিমোটিভেশন। এবং ফাইনালি আপনার বলা হ্যাঁও আপনাকে ছলচাতুরি মনে হবে। একদিন আপনি ফিজিক্যালি এবং ইমোশনালি দুই দিক থেকে ক্লান্ত হয়ে যাবেন। দেখুন বন্ধু, না বলা মানে অভিমানী হওয়া নয়। আপনি পোলাইটলি, কনফিডেন্টলি এবং ক্লিয়ারলি না বলতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখন ব্যস্ত আছি, কিন্তু কিছুক্ষণ বাদে আমি হেল্প করতে পারবো। এখন কথা দিতে পারবো না, আমার সময় লাগবে। এই আইডিয়াটি আমার পছন্দ নয়, তবে আমি অন্যভাবে সাপোর্ট করতে পারবো। দেখলেন, না বলার ধরন আছে। আপনি কিভাবে না বলছেন সেটি ম্যাটার করে। গলার আওয়াজ কম, তবে উদ্দেশ্য একদম পরিষ্কার, ব্যাস এতটুকুই যথেষ্ট। যদি আপনার আরও অন্য কোনো উপায় জানা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। না বলা এবং বাউন্ডারিজ বানানো হলো একটি কয়েনের দুটি সাইড। যত বেশি ক্লিয়ার আপনার বাউন্ডারি হবে, ততই ক্লিয়ার আপনার পিস হবে। সবসময় লোকেদেরকে এক্সপ্লেন করার দরকার নেই। যারা সত্যিই আপনাকে বোঝে তারা আপনার বলা নাকে রেসপেক্ট করবে, আর যারা রেসপেক্ট করে না তাদের থেকে দূরে সরে যাওয়াটাই বেটার। একবার যখন আপনি না বলতে শিখে যাবেন, তখন এক আলাদাই শান্তি অনুভব করতে পারবেন। এবার আপনার কাছে থাকে অনেক এনার্জি এবং অনেক টাইম। এবার আপনি এই এনার্জি এবং টাইমকে সেই সকল কাজগুলিতে দিতে পারেন যা সত্যিই আপনার কাছে ম্যাটার করে। আপনার ফোকাস অনেক গুণ বেড়ে যায়, স্ট্রেস কম হয়ে যায়, আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যান। আর এটি হলো দ্য পাওয়ার অফ সেইং নো, যার দ্বারা আপনি নিজের লাইফের কন্ট্রোল আবার নিজের হাতে ফিরে পান। এবার থেকে যখনই আপনার মনে হবে যে না বলা খুবই কঠিন, তখন শুধু এতটুকু কথা মনে করবেন যে প্রতিটি না এক একটি নেতিবাচক জিনিসকে আপনার থেকে দূরে করে, আর প্রতিটি ইয়েস এক একটি ইতিবাচক জিনিসকে আপনার প্রতি আকর্ষিত করে। জীবন ব্যালেন্সে চলে, আর ব্যালেন্স তখনই আসবে যখন আমরা হ্যাঁ এবং নাকে সঠিক জায়গায় সঠিক সময়ে ব্যবহার করব। তো নেক্সট টাইম যদি আপনি কাউকে না বলেন তো গিল্ট ফিল করবেন না, ব্যাস এতটুকু ভাববেন যে আপনি নিজের জন্য হ্যাঁ বলছেন। তো বন্ধু, আপনিও কি সহজে কাউকে না বলতে পারেন না? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।